নমস্কার, আমি পায়েল আবার চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজ আমি বানিয়েছিলাম এগ ধনিয়া। তো কী করে বানিয়েছিলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে দেখুন আমি 4টে ডিম একটু নুন দিয়ে জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের সদস্য কম ওই জন্য 4টে দিয়েছি, আপনাদের সদস্য বেশি থাকলে একটু বেশি দিবেন। আর এখানে একটি মশলা রেডি করব, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে, ধনে, আর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করব। এবারে আমি ডিমটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে চুলে আমি অর্ধেক করে একটি সুতোর মাধ্যমে অর্ধেক অর্ধেক করে রেখেছিলাম। তো তার উপরে ডিমের ওপরে দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, দিয়ে ডিমটাকে মাখিয়ে নেবো। ততক্ষণ কড়াইয়ে তেলটা বসিয়েছি, তেলটা গরম হয়ে যাবে। তো সব দিয়ে এবার ডিমটাকে মাখিয়ে দিয়ে আমি কড়াইয়ে তেল গরম হতেই আমি ডিমগুলোকে ছেড়ে দেবো। তো আর এদিকে আমি কি মশলা করেছি আপনাদের দেখিয়ে দিলাম। দিয়েছিল পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা আর যেই পেস্টটা বানিয়েছিলাম, আর পাশে টমেটো বাটা। তো তেলটা আমার চেক করে নিলাম, গরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, একটা একটা করে ডিমগুলো ছেড়ে দেবো। এবার ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিপ ফ্রাই করে ডিমগুলোকে তুলে নেব। তো তারপরে আমি দিয়ে দেবো এই মশলাটা। প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব বেশি ভাজবো না, একটু লালচে হয়ে গেলেই আমি দিয়ে দেবো যেই পেস্টটা করেছিলাম সেই পেস্ট। তো আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো সব দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো ওখানে টমেটো বাটাটা। তো টমেটোমের পেস্টটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে একটু মশলা মাখানো জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে গ্রেভিটা যেই একটু হয়ে আসবে আমি এটা নামিয়ে নিলেই আমার রেডি এগ ধনিয়া। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে আপনারা ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও দেখার জন্য আমি আবার অনুরোধ করলাম। টাটা।